জলপাইগুড়িতে সাত সকালে চা বলয়ে ভোটের প্রচারে বাম প্রার্থী। জলপাইগুড়ির করলাভ্যালি চা বাগানে আজ সকাল থেকে প্রচারে সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। করলাভ্যালি চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিক বধূ মুন্ডা আজ সকালে এই বাগানে প্রচারে এসে তার পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। সিপিএম প্রার্থীকে দেখে পাতা তোলার কাজ ফেলে এগিয়ে আসেন জিতি মুন্ডা, সুকুমারী ভূমিজ। কেউ প্রার্থীকে প্রণাম করেন, কেউ হাত মেলান। শ্রমিকরা প্রার্থীকে বলেন বাগানে তাদের মজুরি 250 টাকা মিলছে না, 240 টাকা দেওয়া হচ্ছে। এছাড়া বাগানের সব শ্রমিক বোনাস পাচ্ছেন না, শুধুমাত্র স্থায়ী ও বিঘা শ্রমিকরা বোনাস পেলেও ভাউচার শ্রমিকরা পাচ্ছেন না। তাছাড়া তাদের ঠিকমতো ছাতা, ত্রিপল কিংবা পাতা রাখার নেট, রুমাল দেওয়া হচ্ছে না। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার নাম আর পরিচয়টা নিন। হ্যাঁ, আমার নাম রথিন গাঙ্গুলি, আমি সিনিয়র ম্যানেজার করলাভ্যালি টি গার্ডেনে। এই ঝড়ের কি কবলে কি ক্ষতিগ্রস্ত, কতটা কি? গতকালের ব্যাপক ঝড়ে আর কি, বৃষ্টি কম হয়েছে, ঝড়টা বেশি হয়েছে, সাইক্লোন ছিল, তাতে আমাদের প্রচুর গাছ ড্যামেজ হয়েছে এবং জায়গায় জায়গায় কিছু সেট যেগুলো ছিল আর কি, ওমেন সেট, তাদের সেটগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এটা নিঃসন্দেহে একটা ব্যাপক ক্ষতি আর কি চা বাগানের পক্ষে। জেলার চা বাগান অনেক জায়গায় এরকম ক্ষতি। হ্যাঁ, আমার কাছে যা খবর এসে তাতে আমার নিয়ার বাই গার্ডেন গুলোতেও প্রচুর ক্ষতি হয়েছে। এবং যেটা গতকাল হয়েছে এটা কালবৈশাখী ঝড়, এটা তো প্রত্যেক বছরই আছে এবং এটা মারাত্মক আকারে এবার। হ্যাঁ, এবছর একটু বেশি। আমার মনে হয় যে গতকাল যেটা দেখলাম যে সাইক্লোনের যে তীব্রতা অনেক বেশি ছিল। খবর পড়ছেন আপনি, সকালবেলা বেরিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখতে হচ্ছে। শ্রমিকদের সাথে কথা বলছেন? হ্যাঁ, শ্রমিকদের সঙ্গে কথাবার্তা হয়েছে। খোঁজ খবর নিচ্ছেন যে আর কি হয়েছে না, লাইনেও যাবেন? হ্যাঁ, নিঃসন্দেহে যেতে তো হবে। শ্রমিকদের লাইনেও যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই যেতে তো হবে। আপনার নাম আর পরিচয়টা নিন। রথিন গাঙ্গুলি, সিনিয়র ম্যানেজার, করলাভ্যালি টি গার্ডেন। প্রার্থী তালিকায় ঘোষণা এবং আমাদের পার্টির ক্ষেত্রে যেটা হয় সেটা মূলত প্রতীকের লড়াইটা প্রতীকে, প্রার্থী আমি বা অন্য কেউ যেই হোক, লড়াইটা একই থাকবে, মেজাজ একই থাকবে। এছাড়া 24-এর পর 26 লোকসভা নির্বাচনের পর 26-এ আপনি কি ভাবছেন? 24-এর পর 26 এবং এবার লড়াই যে প্রেক্ষিত, যে ন্যারেটিভ নিয়ে আমাদের লড়াই, সেটা কিন্তু একই আছে, যে মানুষের রুটি রুজি, প্রতিদিনকার তাদের যে চাওয়া পাওয়া, হ্যাঁ, সেটা নিয়ে লড়াই। কাজের কর্মসংস্থান রাজ্য বলুন, কেন্দ্র সরকার বলুন, এরা করতে পারছে না বা করতে চাচ্ছে না। রাজ্যে দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অভাব, মানুষ 100 দিনের কাজ পাচ্ছে না, গ্রামের মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে। এই সব নিয়ে 24-এর লড়াইতেও যা ছিল এজেন্ডা, এবারও আছে। এবার আরো যুক্ত হয়েছে যে বিজেপির বিশেষ